জন্ম ও শৈশব কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তার জন্ম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জাহেদা খাতুন। ছোটবেলায় তিনি দুখু মিয়া নামে পরিচিত ছিলেন। দারিদ্র্যের কারণে নজরুলের শৈশব খুব কষ্টে কাটে। ছোটবেলায় তিনি মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছেন এবং লেটো গানের দলে যোগ দিয়েছিলেন। এখান থেকেই তার সাহিত্য ও সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মে। শিক্ষাজীবন নজরুল বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন, তবে অর্থাভাবের কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তিনি সাহিত্য চর্চা শুরু করেন। সাহিত্যকর্ম নজরুল কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী দারিদ্র্য, সাম্যবাদী কাণ্ডারি হুঁশিয়ার। তার রচিত গানকে নজরুল সঙ্গীত বলা হয়। তিনি প্রায় ৪,০০০-এর বেশি গান রচনা করেন। বিদ্রোহী চেতনা নজরুল অন্যায়, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লিখতেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লেখার কারণে তিনি কারাবরণও করেন। কারাগারে বসে তিনি বিখ্যাত রাজবন্দির জবানবন্দি রচনা করেন। ব্যক্তিজীবন তিনি প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের সংসারে কয়েকজন সন্তান ছিল। জীবনের শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশে আগমন ও মৃত্যু। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তাকে বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।